আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কোরআনের পথে যাত্রার ঘরে বসে কোরআন শিক্ষার আজকের স্পেশাল ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। হ্যাঁ, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ আছেন। আজকে হচ্ছে আমাদের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা অজুর ফরজ কয়টি এইটা জানবো। আপনাদের কি কারো জানা আছে অজুর ফরজ কয়টি? হাফসা মাইমুনা, জানা আছে? জি জি, চারটি চারটি। চারটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কি চারটি বলেন তো দেখি। হাত হাত এই পর্যন্ত ধোয়া, পা ধোয়া ধোয়া, মাথা মাসাজ করা, পুরো হাত ধোয়া। মাশাআল্লাহ। এটা হচ্ছে যে অজুর ফরজ, মানে যদি কেউ কুলি না করে বা অন্য কোনো কিছু না করে, এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস যদি কেউ ভালোভাবে করে তখন তার অজু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফরজ। এই চারটা জিনিস হচ্ছে ফরজ। কি কি আমি বলি দেখেন। সর্বপ্রথম হচ্ছে এই যে মুখ, মুখ ধোয়া হচ্ছে 3 বার। ঠিক আছে, এটা আমি শুধু ফরজটা বলছি, এরপরে বেসিকটা বলবো সম্পূর্ণ শুরু থেকে। মুখ ধোয়া হচ্ছে 3 বার। এই যে কানের যে লতি পর্যন্ত আছে এখান থেকে এই পর্যন্ত করে ভালো করে ধুতে হবে 3 বার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রকার, ফরজের 1 নম্বর প্রকার। হুম এরপরে 2 নম্বর প্রকার হচ্ছে এই যে হাত, এই যে কনুই পর্যন্ত, এই যে এই কনুই পর্যন্ত 3 বার ধোয়া। ঠিক আছে, জি তাহলে দুই হাতেই, ডান হাতে 3 বার, বাম হাতে 3 বার, মনে থাকবে। জি জি। এটা হচ্ছে 2 নম্বর প্রকার। আর একটা হচ্ছে এই যে মাথা, মাথাটা হচ্ছে আমরা যে মাসাজ করি, মাসাজটা কিভাবে করতে হবে, এই যে যখন আমরা আমাদের মুখ ধোয়া শেষ, হাত ধোয়া শেষ, তখন আমরা এই মাথাটা মাসাজ করবো, এই যে এভাবে করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এভাবে করে আমরা এটা নিয়ে চলে আসবো এই পর্যন্ত। মাথা আবার সম্পূর্ণ মাথা মাসাজ করলেও হবে, আবার 4 ভাগের 1 ভাগও করা যাবে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে 2 পার যে টাকনু পর্যন্ত আর কি, যে 2 পার যে গিরা আছে নিচেই, পা তালুর পায়ের পাতার উপরে ওই গিরা পর্যন্ত ধোয়া 3 বার। এটা হচ্ছে অজুর ফরজের 4টা। ঠিক আছে, এবং এখানে যারা আছেন, মালিহা মির্জাবিন, বুঝতে পারছেন? জি বলতে পারবেন এখন কি কি ধোয়া, অজুর ফরজ 4টি কি কি? জি। বলেন তো দেখি কি কি। প্রথমে 3 বার মুখ ধোয়া, মাশাআল্লাহ। তারপরে? পরে হাতের এই অংশ পর্যন্ত হাত ধোয়া, হুম তারপরে? পরে পায়ের মাথা মাসাজ করা। মাথা মাসাজ করা, হুম তারপরে? পায়ের তলার উপরের অংশ পর্যন্ত পায়ের টাকনু পর্যন্ত, শুধু টাকনু বললেই হবে, পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। ঠিক আছে, আলফিয়ান আপনি বলেন। প্রথমে মাথা মুখমণ্ডল পর্যন্ত ধোয়া, পরে পরে হাতের কনুই পর্যন্ত ধোয়া, পরে মাথা মাসাজ করা, পরে পায়ের টুপি পর্যন্ত ধোয়া। মাশাআল্লাহ। ফিহা বলেন। হ্যাঁ ফিহা, শুনতে পাচ্ছেন? বলেন। সমস্ত মুখ ধোয়া, দুই দুই হাতের কনুই পর্যন্ত ধোয়া, তিন মাথা মাসাজ করা, চার দুই পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাবিব, বলতে জি পারবেন আপনি? জি। বলেন। সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কনুই ধোয়া, মাথা মাসাজ করা, দুই পায়ের টাকনু সহ ধোয়া। আচ্ছা, ওয়ালিফ, জি বলতে পারবেন? জি। বলেন। প্রথমে 3 বার মুখ ধুতে হবে, তারপরে ডান হাতে বাম হাতে কোনি পর্যন্ত 3 বার ধুতে হবে, তারপরে মাথা মাসাজ করতে হবে, তারপরে পা আর টাক পায়ের টাকনু পর্যন্ত পর্যন্ত ধোয়া, হ্যাঁ। টাকনু মাশাআল্লাহ পর্যন্ত ধোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। এটা হচ্ছে এই 4টা হচ্ছে অজুর ফরজ। দেখেন,
আমরা কিন্তু যেই মাযহাবটা মানি, মাযহাব মানে কি, আমরা একজন ইমাম মানি, মানে যারা হচ্ছে কোরআন হাদিস থেকে নিয়ে আমাদের কাছে এই মাসালাটা নিয়ে আসছে। আমরা তো সবাই আসলে হাদিস শরীফ পড়তে পারবো না। আমরা বুখারী শরীফের হাদিস হোক, মুসলিম শরীফের হাদিস হোক, এগুলা তো আমরা সবাই পড়তে পারবো না, তাই না? এখন এই যে চারটা ইমাম আছে, চার মাযহাব, ওই মাযহাবের ভিতর আমরা যেটা মানি সেটা হচ্ছে হানাফি মাযহাব আর কি। আমাদের মতে হচ্ছে চারটা প্রকার, কিন্তু অন্য অন্য ইমামদের মতে আরো বেশি আছে, 9টাও আছে, 7টাও আছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে সবসময় হানাফি মাযহাবের দিকে, আমাদেরটা সহজ থাকে যে কোনো বিষয়। আচ্ছা, এটা গেল অজুর ফরজ। এখন অজু শুরু থেকে কিভাবে করতে হবে? সুন্নাত আছে অজুর ভিতরে, সুন্নাতও আছে। এই চারটা হচ্ছে ফরজ, বাকিগুলা হচ্ছে কি সুন্নাত। প্রথমে হচ্ছে কি, এই যে দুই হাতের কবজি সহ 3বার ধোয়া। দুই হাতের এই যে কবজি বলে এটাকে, এই যে এই পর্যন্ত 3বার ধোয়া। ঠিক আছে? লাবিব এদিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে 3বার কুলি করা। প্রথমে কবজি সহ পর্যন্ত ধোয়া হাতের, এরপরে কুলি করা, এরপরে 3বার নাকে পানি দেওয়া, তারপর 3বার সমস্ত মুখ ধোয়া, তারপরে হচ্ছে দোনো হাতের এই যে কনু সহ 3বার ধোয়া, এরপরে মাথা মাসাজ করা, আর এরপরে হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এটা হচ্ছে সম্পূর্ণ অজু। ঠিক আছে? মনে থাকবে তো? জি মালিহা মেহজাবিন, মনে জি থাকবে আজকে থেকে এই এই যে অজু কিভাবে করতে হবে, এটা মনে থাকবে আজকে থেকে? জি হ্যাঁ, ভোলা যাবে না, মনে রাখতে হবে। আমাদের কি অজু দরকার, পবিত্র হওয়ার জন্য সব থেকে দরকার কি? অজু। ওকে ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বিষয়। আজকে দুপুরে দুপুরে যখন আপনারা ভাত খেয়েছেন, খাবার খেয়েছেন, তখন আমরা তো নর্মাল ভাবে কি খাবারের শুরুতে কি বলি? বিসমিল্লাহ বলি, তাই না? কিন্তু এই বিসমিল্লাহ ছাড়া আর একটা দোয়া আছে, এই দোয়াটা কি মুখস্থ আছে কারো? কার মুখস্থ আছে বলেন দেখি? ফারিহার? শিলা ভুলে গেছি না লাবিব? মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা সবাই মোটামুটি কি কোরআন শরীফ মানে পড়ার উপযোগী, বানান করেও পড়তে পারবেন। এই যে আমার সামনে স্ক্রিনে 2টা দোয়া দেওয়া আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে আমরা আজকে পড়বো, এই 2টা দোয়া পড়বো। একটা হচ্ছে প্রথমে খাবার শুরুর দোয়া, খাবার শুরুতে বিসমিল্লাহ বলার আগে যেই দোয়াটা আছে, এটা শিখবো আমরা। ঠিক আছে? খেয়াল করবেন সবাই আমার সাথে, আমি যতটুকু পড়বো ততটুকু পড়বেন। সকলেই বলবেন বিসমিল্লাহি। হুম, সবাই সবাই বিসমিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। হুম, এরপরে ওয়া আলা। সবাই একসাথে পড়ছেন না কিন্তু, ওয়া আলা, ওয়া আলা। হুম, বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহি ওয়া আলা। হুম, বারাকাতিল্লাহ। হ্যাঁ, সবাই বারাকাতিল্লাহ। হ্যাঁ, আবার বলেন, আমি অল্প, আচ্ছা ভেঙে পড়ি, বারাকা বলেন। আপনারা তো এখানে যারা আছেন, যারা কোরআন শরীফ পড়েন তারা ব্যতীত বানান তো করতে পারেন, বা জবর বা, র জবর র, বা র, কাফ জবর কা, বারাকা। ঠিক আছে? ওয়া আলা বারাকা বলেন, বারাকা। এরপরে হচ্ছে তিল্লাহি বা তিল্লাহ। ঠিক আছে? আবার খেয়াল করেন, বিসমিল্লাহি, বিসমিল্লাহি।
বিসমিল্লাহ وعلى ওয়া بركة الله بركة الله বারাকাতিল্লাহ بسم الله বিসমিল্লাহ وعلى ওয়া بركة الله বারাকাতিল্লাহ কে বলতে পারবেন? আচ্ছা বলেন, হাফসা মাইমুনা আগে বলেন। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ হাফসা বলেন। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ ফিহা হবে আপনার? জি বলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি হুম তারপরে হচ্ছে মালিহা মেহজাবিন হবে? দেখে বলেন, সমস্যা নেই। আচ্ছা আবার বলছি। আচ্ছা, যাদের হয়েছে আগে তাদেরটা শুনে নি। ফারিহা বলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আলফিয়ান। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ মাশাআল্লাহ। তারপরে লাবিব বলেন। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ আচ্ছা, ওয়ালিফ হয়েছে আপনার? হ্যাঁ বলেন, বিসমিল্লাহি। বিসমিল্লাহ মালিহা মির্জাবিন এবং ওয়ালিফ বলেন বিসমিল্লাহি। বিসমিল্লাহি 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 ওয়ালা ওয়া আলা ওয়ালা ওয়ালা বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ হুম এই ভিডিওটা দেওয়া থাকবে, ভিডিওটা দেখে এই দোয়াটা আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? ভিডিওটা দেখে এই দোয়াটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে খাবার শুরুর দোয়া। খাবার শুরুর দোয়া মনে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে মনে করেন যে আমরা অনেক সময় আছি যে মানে খাবারের শুরুতে তো বিসমিল্লাহ বলতে হবে। এই বিসমিল্লাহটা আমরা কি ভুলে যাই। অনেক সময় কি খাবার যখন খাই, খেতে খেতে আমাদের তখন মনে পড়ে যে না, আমি তো আজকে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, তাই না? এটা মনে পড়ে। এখন যখন মনে পড়বে, অর্থাৎ কি খাবারের শুরুর এই দোয়া ভুলে গেলে এই দোয়াটা পড়তে হবে আর কি। ঠিক আছে? বিসমিল্লাহ ভুলে গেলে যে দোয়া পড়তে হবে আর কি, সেটা খেয়াল করেন। বিসমিল্লাহি, সকলেই বিসমিল্লাহি 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 বিসমিল্লাহি। বিসমিল্লাহি হুম এরপরে আউওয়ালাহু আউওয়ালাহু। সক আলফিয়ান পড়তে হবে, জোরে পড়তে হবে। আউওয়ালাহু আউওয়ালাহু। দেখেন আমি বানান করছি, হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, লাম জবর লা, আউওয়ালা হাপেশ হু, আউওয়ালাহু আউওয়ালাহু। হুম এরপরে ওয়া আখিরাহ ওয়া আখিরাহ ওয়া আখিরাহ ওয়া আখিরাহ। আবার খেয়াল করেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আখিরাহ। আচ্ছা, তাহলে উপরেরটা হচ্ছে, একটা হচ্ছে খাবার শুরুর দোয়া, খাবার শুরুর দোয়া। হুম আর একটা হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ
বলে ভুলে গেলে তখন এই দোয়া পড়তে হবে। এই দুইটা দোয়া আজকে হচ্ছে কি বার? আজকে সবার 12 তারিখ শুক্রবার। আগামী যে শুক্রবার আসতেছে তার পরের শুক্রবারে এই দুইটা দোয়া শোনা হবে আপনাদের কাছে, এবং এই দুইটা দোয়া মুখস্থ করে কে কে আমল করেছেন সেইটা শোনা হবে। এবং এই দুইটা দোয়া নেক্সট ক্লাসে মুখস্থ আপনাদের থেকে শোনা হবে। আচ্ছা, এখন একটা বিষয় বলি। আমরা তো দুইটা দোয়া শিখেছি, এটা স্ক্রিনশট পাঠিয়ে দিব। এখন শুধু শিখে থাকলেই কি হবে বলেন? না শুধু শিখলে হবে না, ওই শিখাটা কাজে লাগাতে হবে। আপনি যখন খাবার শুরুতে দোয়া পড়বেন বা বিসমিল্লাহ পড়বেন, তখন আপনার খাবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বরকত আসবে। খাবারে তখন আল্লাহর পক্ষ থেকে কি আসবে? বরকত আসবে। বরকত আসবে। ঠিক আছে? এখন আজকে থেকে প্রয়োজনে এই যে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি, দেব, এই স্ক্রিনশটটা দেখে, ভিডিও দেখে পড়াটা মুখস্থ করবেন। এই দোয়াটা মুখস্থ করার পরে যদি মুখস্থ না হয়, খেতে বসতে যাওয়ার আগে দোয়াটা একবার দেখে যাবেন, দেখে দেখে পড়ে যাবেন, পড়ে তারপরে খেতে বসবেন। কথা বুঝে আসছে? জি শুধু কোনো জিনিস শিখে রাখলে হবে না, ওই জিনিসটাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য আমল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি জি আর একটা বিষয়, যারা হচ্ছে আমাদের এই ক্লাসটা যদি প্রত্যেক সপ্তাহে হয় তো আমার মনে হয় ভালো হয় আমার জন্য। এখন আপনারা সবাই প্রত্যেক শুক্রবারে এই ক্লাসটা চান কিনা আপনারা বলবেন। জি চাই। কি জন্য বলি? না, অনেকে আছেন যে মনে করবে যে মানে সপ্তাহে 6 দিনই ক্লাস করি আমরা, বা কেউ কেউ 3 দিন করে। তো তখন হয়তো অনেকের মনে হতে পারে যে প্রত্যেক দিন যদি ক্লাস হয়, ঠিক আছে, তখন তো মানে আপনাদের কাছেও খারাপ লাগবে। কিন্তু বিষয় ওইটা না, এখানে যারা আছেন, আমাদের সপ্তাহে একটা প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? যে আমাদের এই যে যেই প্রতিদিনকের প্রত্যেক সপ্তাহে যেই দোয়াগুলা শেখানো হবে, বা যেই আজকে যেমন আমরা অজুর ফরজ শিখলাম, এবং অজুটা সম্পূর্ণভাবে করা শিখলাম কিভাবে করতে হবে, এই বিষয়গুলা যে সব থেকে সুন্দরভাবে বলতে পারবে, সবার ভিতরে একটা প্রতিযোগিতা হবে। তার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে। ঠিক আছে? যে সুন্দর করে এই যে যেভাবে দোয়াটা পড়লাম, ঠিক আছে, এই দোয়াটা মনে করেন যে সব থেকে সুন্দরভাবে যে শোনাতে পারবে তাজবিদ সহকারে। এখানে যারা আছে আমাদের তাজবিদ অলরেডি মোটামুটি সবার কমপ্লিট। ঠিক আছে? তো এই তাজবিদের ভিতর কি যে সুন্দর করে শোনাইতে পারবে, তার জন্য কি গিফট আছে। এখন আগামীকালকের ক্লাসে আপনারা বলবেন, আহ, বা এই যে ফিহাদের রবিবারের ক্লাস, আপনারা বলবেন যে আপনাদের 2 দিন টাইম দিলাম, এই 2 দিনের ভিতর বলবেন, গার্ডিয়ানদের সাথে কথা বলবেন, ওনারা চাই কিনা বা আপনারা চান কিনা যে প্রত্যেক শুক্রবারে ক্লাসটা করতে। ঠিক আছে? এরপরে ক্লাস আমাকে জানাবেন সবাই। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আজকে হচ্ছে আমরা অজুর ফরজ শিখেছি। অজুর ফরজ জি কয়টি বলেছি তাহলে বলেন তো? 4টি বলেছি। হ্যাঁ, অজুর ফরজ 4টি। এই 4টা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে শোনা হবে এক নিঃশ্বাসে কিভাবে অজুর ফরজ 4টি। সমস্ত মুখমণ্ডল ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা বা সম্পূর্ণ মাসেহ করা, যেটাই বলেন কোনো সমস্যা নেই। দোনো পায়ের টাকনু সহ ধোয়া, এটা হচ্ছে অজুর ফরজ। ঠিক আছে? এই জি 4টা ফরজ মনে রাখতে হবে। আর একটা বিষয় বলি, এটা তো গেল অজুর ফরজ। এখন আমরা তো সবাই প্রতিদিন গোসল করি, তাই না? জি জি গোসলের একটা ফরজ আছে কিন্তু। হ্যাঁ, এই তো মাশাল্লাহ, হাফসা মাইমুনা গোসলের ফরজ 3টি বলেছেন। এটাও আমরা আজকে শিখে শিখে ফেলবো একবারে, যেহেতু একদম সহজ, কোনো কঠিন না কিন্তু। গোসলের ফরজ 3টি। কয়টি বলেন তো? তিনটি
আলফিয়ান কয়টি? গোসলের ফরজ 3টি। কি কি? আমরা তো অজুর সময় নর্মাল ভাবে, হ্যাঁ আমি বলছি, আমরা তো, হ্যাঁ আচ্ছা খেয়াল করেন এদিকে, আমরা তো নর্মাল ভাবে শিখেছি কি কুলি করা, এমনি অজুতে 3বার কুলি করা, আর এখানে হচ্ছে কি গড় গড় করে কুলি করা। আমাদের যখন দেখেন, আমরা দেখেন এই গড় গড়াটা কিন্তু করতে হবে, ঠিক আছে? গড় গড় করে কুলি করা। আর হচ্ছে নাকের যে নরম জায়গা আর কি, এই যে এই পর্যন্ত পানি পৌঁছানো আর কি। আমরা একটা জিনিস করি, আমরা মনে করি কি নাকের ভিতরে পানি দিয়ে আঙ্গুল দিলে মনে হয় কি মানে নাকের ভিতরে পানিটা পৌঁছায়, কিন্তু আসলে আঙ্গুল দিলে পৌঁছায় না। পৌঁছার কিভাবে পৌঁছানো যায়? নাকে যখন আমরা পানি দিব তখন আমরা একটু হালকা উপর দিকে নিঃশ্বাসটা নিব, উপর দিকে নিঃশ্বাস টান দিব, তখন দেখবেন যে একদম প্রপার পানিটা যাবে জায়গা মতো, ঠিক আছে, নাকে। তাহলে গড় গড় করে কুলি করা এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আর একটা হচ্ছে কি সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীর ধৌত করা মানে আমরা তো গোসলের সময় আমাদের সম্পূর্ণ শরীর ধৌত করি, কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, আপনাদের শরীরে যে কাপড়টা থাকবে ওইটার কোথাও কোনো অংশ শুকনা রাখা যাবে না। অনেকেই মানে ভুল করে হয়ে যেতে পারে যে ওই জায়গাটা পানি লাগেনি বা কাপড়টা শুকনো আছে, তখন কিন্তু হবে না, অজুর ফরজ আদায়, গোসলের ফরজ আদায় হবে না। সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ শরীর ধৌত করে ফেলতে হবে। কাপড় থাকলে সেই কাপড়ও ধৌত করে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে গোসলের ফরজ কয়টি? 3টি। গড় গড় করে কুলি করা। বলেন, গড়গড়া করে কুলি করা। তারপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা, ভালোভাবে ধৌত করা। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, শরীরের কোথাও কোনো অংশ যেন শুকনা না থাকে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন আর একটা বিষয় বলি। আপনারা যদি মনে করেন যে জোহরের নামাজের আগে গোসল করছেন, গোসল করে আপনারা গোসলের ফরজটা আদায় করেছেন, গোসলের ফরজটা আদায় করার পরে সমস্ত শরীর ধৌত করা হয়ে যাচ্ছে, তখন আর আপনাদের আলাদাভাবে অজু করা লাগবে না। ওই সময়টাই আপনাদের শরীর পাক হয়ে যাবে, অজু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে গোসল করার আগে সবসময়ের জন্য গোসলের ফরজ আদায় করবেন, 3বার করে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে ভালোভাবে পানি দিবেন এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে যখন করবেন তখন কি আপনাদের অজুও হয়ে যাবে একবারে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের পড়া থাকবে হচ্ছে অজুর ফরজ এবং গোসলের ফরজ এবং খাবার শুরুর দোয়া, খাবার শেষের না, ভুলে যাওয়ার দোয়া, বিসমিল্লাহ ভুলে গেলে যেই দোয়া পড়তে হয়। হ্যাঁ, এর পরের দিন আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে খাবার সামনে আসলে একটা দোয়া আছে, ওই দোয়াটা একটু বড় আর কি, এই কারণে ওটা আজকে দিইনি। খাবার সামনে আসার দোয়া আছে, খাবার শেষের দোয়া আছে, আবার পানি খাওয়ার দোয়া আছে, প্রত্যেকটা জিনিসের দোয়া আছে। ওয়াশরুমে যাওয়ার দোয়া আছে, ওয়াশরুম থেকে বের হয়ে তারপরে দোয়া আছে, অজু শুরুর দোয়া আছে, প্রত্যেকটা জিনিস। আমরা চাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে ক্লাসটা নিতে, আপনাদেরকে 2 দিন টাইম দিলাম, আপনারা সবাই কথা বলবেন বাসায়, বলে বলবেন যে হুজুর প্রত্যেক শুক্রবার এই ক্লাসটা নিতে চাচ্ছে। আমরা অল্প অল্প করে প্রত্যেক সপ্তাহে শিখতে চাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকে অজুর ফরজ পড়া থাকবে, গোসলের ফরজ পড়া থাকবে, খাবার শুরুর দোয়া থাকবে, বিসমিল্লাহ ভুলে গেলে দোয়া থাকবে। এই 4টা জিনিস আপনাদের আজকে পড়া থাকবে। এখন আজকে যেইটুকু আমরা পড়লাম বা শিখলাম, এটার ভিতরে কারোর কি কোনো বুঝতে কোনো প্রবলেম আছে? ওয়ালিফ, বুঝতে কোনো সমস্যা আছে? মালিহা মির্জাবিন, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আর যে দোয়াটা আমরা পড়েছি ওই দোয়াটা যদি
স্ক্রিনশট দেখে না পড়তে পারেন তাহলে কি করবেন, ভিডিওটা দিয়েছি, ভিডিওটা অন করে আমি যেটা পড়ছি ভিডিওতে রেকর্ড রেকর্ড হচ্ছে, তো ওইটা শুনবেন, শুনে 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 মুখস্থ করবেন। ঠিক আছে? আর জি যেহেতু এখন বানান জি করে পুরোপুরি বানান করে পড়া কমপ্লিট শিখে গেছেন, এখন কি করবেন, ওই দোয়াটা প্রয়োজনে বানান করে পড়ে মুখস্থ করবেন। ওয়ালিফ মনে থাকবে? জি জি লাবিব, জি আচ্ছা, লাবিব, মালিহা মেহজাবিন এবং ওয়ালিফ, আপনারা তিনজন এই দোয়াটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জি জি আর বাকি যারা আছেন তারা কোরআন শরীফ পড়ার উপযোগী হয়ে গেছেন, এটা আপনাদের অলরেডি মানে যেভাবে বলা হয়েছে ওইভাবেই পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলবেন। না হ্যাঁ যদি ওয়াশরুমে বের হয় তো জানি। হ্যাঁ তাহলে তো ভালো, মানে যেটা জানেন ওইটা শুধু জেনে রাখলে হবে না, ওইটাকে কি আমল করতে হবে, কি করতে হবে, আমার করতে আমল হবে। করতে হবে। প্রত্যেকটা কাজে, ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। ঠিক আছে? যে কোনো ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। আর একটা বিষয় বলি, আপনারা যখন হুজুর এখানে, হ্যাঁ বলেন। জিজুর আপনি যে আপনি যেভাবে গোসল করেছেন অন্যভাবে করলে হবো। বুঝতে পারছি না আপনার কথা, আপনার পাশ থেকে আপনার খালাকেই বলতে বলেন, সমস্যা নেই। হুজুর আপনি যেভাবে কইয়েছেন ওজু মানে গোসলের ফরজটা জি জি, লাইফ তো অন্যভাবে শিখতে সেভাবে বললে হইব নি। আমি যেভাবে বলছি এভাবে করলেই হবে, সমস্যা নেই। মানে অন্য কোনো ভাবে আর আছে কিনা সেটা জিজ্ঞেস করছেন নাকি? যেটা লাভ অন্যভাবে শিখছে তার বইয়ের মধ্যে আছিল